আওয়ামী লীগকে গালি দেওয়াতে অথবা বঙ্গবন্ধুকে গালি দেওয়াতে সৌদি আরব প্রবাসীরা কিন্তু কয়েকজন প্রবাসী বিবেকে পড়েছিল এবং তাদেরকে কিন্তু ওইখান থেকে এনে বাংলাদেশে কিন্তু জেলে প্রেরণ করা হয়েছিল, আপনারা যেটা জানেন। আসলে এই নতুন পরিস্থিতিতে পরিবর্তিত বাংলাদেশকে নানাজন নানাভাবে আহ, বিশেষায়িত করার চেষ্টা করছি। কেউ বলছি নতুন বাংলাদেশ, কেউ বলছি দ্বিতীয় স্বাধীনতা। যদি দ্বিতীয় স্বাধীনতা বলা আসলে কতটা যৌক্তিক, কারণ একটি দেশ স্বাধীন আসলে একবারই হয়, যেটি এবং সেটি অন্য দেশ বা অন্য বহিঃশত্রুর হাত থেকে যখন কেউ মুক্তি পায় সেটিকে আমরা স্বাধীনতা বলার চেষ্টা করি, নতুন বিজয় বা নতুন বাংলাদেশ বলতে পারি। তো এই যে নতুন বাংলাদেশ বা পরিবর্তিত বাংলাদেশ, এইটাকে নিয়ে আগামী দিনগুলোতে আসলে আপনারা যারা প্রবাসে রয়েছেন তাদের ভাবনা কি, বা তারা কিভাবে ভাবছেন এই বিষয়টাকে? ধন্যবাদ হাদি ভাই। মিলেনিয়াম টিভির কলাকৌশলী সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জর্ডান থেকে আমাকে সম্পৃক্ত করার জন্য। আসলে নতুন বাংলাদেশ এটা স্বাধীন হয়নি, আসলে দেশটা কোনো অন্য দেশের সাথে স্বাধীন হয়নি। আমরা নিজেদের মধ্যে দেশটাকে স্বাধীন করতে পেরেছি। যেমনটা ছিল আমার কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি। আমার যে ফ্রিডম একটা সেটা আমি ফিরে পেয়েছি, যেটা আমরা দেশে থাকতে কেউ ফ্রিডম ছিল না। শুধু প্রবাসে এসেও কিন্তু কেউ ফ্রিডম ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। দেখেন আমি বাংলা ভিশনের খুব ফলো আপ করে নিউজ হয়েছিল যে এ এ আওয়ামী লীগকে গালি দেওয়াতে অথবা বঙ্গবন্ধুকে গালি দেওয়াতে সৌদি আরব প্রবাসীরা কিন্তু কয়েকজন প্রবাসী বিবেকে পড়েছিল এবং তাদেরকে কিন্তু ওইখান থেকে এনে বাংলাদেশে কিন্তু জেলে প্রেরণ করা হয়েছিল। আপনারা যেটা জানেন, যেটা গণতান্ত্রিক দেশের মধ্যে পড়ে না। আপনার একটা দলকে ভালো লাগতেই পারে, আমার একটা দলকে ভালো না লাগতেই পারে। আসলে ভালো লাগলেও কিছু বলতে পারব না, পক্ষে বলতে পারব না এবং পক্ষে বললে কিন্তু খুব পজিটিভলি মানে তেল মেরে আপনাকে মানে খুব প্রশংসায় ভাসিয়ে দিতে হবে যে আপনার যে কোনো গঠনমূলক সমালোচনা সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার আপনার প্রশ্রয় দিত না এবং তারা পছন্দ করত না। যেটা আমি গঠনমূলক সমালোচনা, যে তাদের একটা দোষ আছে সেই দোষটা আপনি কখনোই বলতে পারবেন না। কখনোই বলতে পারবেন না। যদি আপনার ইভেন যদি আপনি ওনাদের নিজ দলের হন, আপনি সেটা কথা বলার স্বাধীনতা ছিল না। শুধুমাত্র প্রশংসা করে আপনার অলিয়া আউলিয়া বানাই দেওয়া ছাড়া এটা আপনি স্বাধীন ছিলেন না। সো আমরা নিজেদের মধ্যে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা ফ্রিডমের স্বাধীনতা পেয়েছি দাদা। জি, আপনি যেটি বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, বাক স্বাধীনতার কথা বলেছেন, নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ উন্নয়ন এক জিনিস আর গণতন্ত্র আরেক জিনিস। উন্নয়ন স্বাভাবিকভাবেই ধারাবাহিকভাবেই সময়ের প্রেক্ষাপটে হতে থাকবে, কিন্তু গণতন্ত্র যদি না থাকে সেটি সত্যিই খুব বেদনাদায়ক, যেটি ঘটেছিল এবং সেখান থেকে আমরা উত্তরণ করেছি। এবং এই যে যে কথাগুলো বলছিলাম বা আপনি বলছিলেন যে বিদেশে থেকেও কথা বলা যেত না, তখনও নানা শাস্তি বা নানা বাধার সম্মুখীন হতে হতো। তা আপনার কাছে এখন কি মনে হয় যে আপনি আগের চাইতে আসলেই কি স্বাধীন হতে পেরেছেন, বা এখনো নিজের মধ্যে নিজের মত প্রকাশের ক্ষেত্রে কোনো ভয় কাজ করে কিনা, আপনি বা যারা আপনারা প্রবাসে রয়েছেন? ধন্যবাদ দাদা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখন আর আগের ভয়টা এখন আর নেই। শুধু আমি না, প্রত্যেকটা প্রবাসী কিন্তু মন খুলে তাদের সমালোচনা করতে পারছে। কারণ আমি কেন সমালোচনা করব না? আমি যে একজন প্রবাসী, আমি কিন্তু এভাবেই কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এবং প্রবাসী আপনারা দেখেন একটা মানুষকে যখন বা একটা মানুষ যখন প্রবাসে আসে তাদের কিন্তু আসলে খুব ভয় কাজ করে। আসলে আমরা বন্যা, খরা যেকোনো বিষয় কিন্তু সবসময় আমরা কিন্তু কাজ করি। যেমন রিসেন্টলি কয়েকদিন আগে বন্যা হলো। আমরা হয়তো আপনি হয়তো জানেন না। আমরা ভাই সারা রাত জেগে আমরা টেনশন করছি। মানে কয়েকজন আমরা লাইভে ছিলাম। আমরা যে সারা রাত লাইভে কথা বলেন আমরা বিভিন্ন এলাকার মানুষদেরকে, যেমন কুমিল্লা, ফেনী, নোয়াখালী প্রত্যেকটা লাইভে এসে আমরা কথা বলতাম। ভাই আপনার এলাকার কি অবস্থা? ভাই আপনি এখান থেকে বেরিবার ফাটল ধরছে কিনা? আমরা কিন্তু আসলে প্রবাসে না আসলে কিন্তু দেশের প্রতি এত মায়া, এত ভালোবাসা সেটা কিন্তু আসলে কখনো আপনি বুঝতে পারবেন না। কারণ আমাদের পরিবার পরিজন সবাই থাকে। আমরা ভয় এবং আতঙ্কের মধ্যে থাকি। আসলে এখন শুধু আমি না, প্রত্যেকটা প্রবাসী স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে এবং যে তাদের দেখেন প্রবাসীদের যে দেশের প্রতি কতটা দেখেন, যখন দুর্নীতি এবং যখন ফ্যাসিস্টরা যখন ছাত্রদের উপর আন্দোলনরত ছাত্র জনতার উপর যখন নির্মমভাবে হামলা করেছিল, নির্মমভাবে তাদেরকে গুলি করেছিল, দেখেন প্রবাসীরা কিন্তু তাদের চাকরি হারানোর ভয় এবং তাদের জেলে যাওয়ার ভয়কে মাথায় রেখে কিন্তু তারা রেমিনেন্স বন্ধ করে দিয়েছে এবং ছাত্র জনতার সাথে কিন্তু আন্দোলনের সংশ্লিষ্ট হতে চেষ্টা করেছে। দেখেন কোন এক পর্যায়ে কিন্তু পলক কিন্তু প্রবাসীদের পায়ে ধরতে বাধ্য হয়েছিল যে রেমিনেন্সটা কমপক্ষে পাঠান। ছাত্র জনতা কিন্তু দেশটাকে স্বাধীন করেছে, যে কথা বলার স্বাধীনতা দিয়েছে। কিন্তু আপনারা জানেন অর্থনৈতিকভাবে যোগানটা কিন্তু প্রবাসীরা দিয়েছে। আর ছাত্র জনতার যতটুকু অবদান আসলে হয়তো তারা রাস্তা থেকে মার খেয়েছে। প্রবাসীরা কিন্তু তদ্রুপ ভাই চাকরি হারানোর ভয় ছিল, জেলে যাওয়ার ভয় ছিল এবং তারা কিন্তু সবচেয়ে বড় কথা সবাই একতা হয়ে কিন্তু রেমিনেন্সটা বন্ধ করে দিয়েছিল। এজন্য কিন্তু সরকার আরো সবচেয়ে বেশি বিবেকে পড়েছিল। ভাই যখন আওয়ামী লীগ সরকার যদি থাকতো, সেই ৫ই আগস্ট যদি পরাজয় না হতো, তো যা প্রবাসীরা যেরকম আন্দোলন শুরু করে দিয়েছিল যে তাদের রেমিটেন্স দিবে না, সরকার বেশিদিন টিকতে পারত না।
যদিও ছাত্র জনতার হাতে ক্ষমতা আসছিল, যদি মানে প্রবাসীরা যদি আবার ঠিক তদ্রুপ রেমিনেন্সটা বন্ধ করে দিত, তো ছাত্র জনতা কিন্তু টিকার সম্ভব ছিল না। সুতরাং প্রবাসীদের এখানে সবচেয়ে বড় আপনি ভূমিকা, অত্যন্ত যেটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা।